এটা চুলটা কাটতে দেই আচ্ছা তাহলে নখ কাটতে দেই আমারটা আমি কাটতে পারি ভাই নখটা বড় হয়েছে না আমার বাসা বাংলা বাজার আমি কামে আছি আচ্ছা আমি কামে আছি এই দিন আচ্ছা তাহলে একটা কাজ করি এই হাতের যে নখ আছে এই নখটা একটু ছোট করে হ্যাঁ এটা শোনো শোনো এই যে মালামাল আছে অনেক হ্যাঁ লঞ্চ গাড়ি লাও এই নে মালামাল রাখো এলে তো আর কেউ জ্বালাইবে না হ্যাঁ লঞ্চ গাড়ি নিয়ে দাও লঞ্চ গাড়ি নিলে আর কেউ জ্বালাইবে না এনে দিয়ে ওই ভাই রাখতে দেয় না কাটলে ভালো হইবে না আমার ভালো আমি কাটলে ভালো হইবে আমি আমরা বিয়ে করি না আমরা বিয়ে করি না আমি হলো আমার মাদারের ব্যাপার মাদারের কাছে মানছি আমি এইভাবে 200 দিন থাকতে দিই আচ্ছা আচ্ছা আমার স্থান বাংলা বাজার মা বাবা ভাই সব মানে কারে পাওয়ার জন্য এটা একটা সাধনা এটা আমার মানছি করা অনুষ্ঠান যতদিন না করতাম ততদিন তাবিজ করতে যাবো এনে তাবিজ করছে হ্যাঁ হ্যাঁ তো হলে অনেক দিন হয়ে গেছে না এই 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 সাধনা হ্যাঁ না না তাহলে হ্যাঁ আপনি আমার কথায় রাগ করে আমার কথা রাগ মানে এই যে আপনার আমি কথা কই আপনার লাগে এতে আপনার খারাপ লাগে হ্যাঁ আপনি যদি আপনি যদি মাইন্ড করেন তাহলে তো আমার সবকিছু শেষ হ্যাঁ কই নেবেন আমি আগাই দেই আমি একটু খেদমত করি তুমি বিড়িটা তাড়াতাড়ি শেষ করো এই যে তোমার জন্য এই ড্রেসও আছে ঠিক আছে ঠিক আছে শোনো না না কোনো শোন না আমরা তোমার একটু পরিষ্কার করিয়ে দেই পরিষ্কার করিয়ে দেই ঠিক আছে এটা তো তোমার গলায় থাকে এটা খুলবা না হ্যাঁ এই চুলটা একটু পরিষ্কার করে দেই গোসল করাই দেই সাবান দিয়ে দেই প্রয়োজনে তুমি ওইটা হাতে ধরে রাখো আমি তোমার বগলটা কাটতে দিই বগলের পশম কাটবো না বাইকনে না এই বগলের পশম না তারই কাটেন বগল পরিষ্কার করে দিই এত ভালো ঘরের বউ
ডলা দাও, ডলা দাও, ভালো করে ডলা দাও। আমার কাছে দাও। এই সাগরের কি সুন্দর দেখা, ভালো একটা মানুষ, এর মধ্যে কি অবস্থা। তারপরে কই কথা শুনে না, বাগনার কথা এই হালান যায়, আর হেইয়া তুমি বাগনার কথা রাখো না, ভাগনার কথা তুমি রাখো না। বসো 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 মামা, বসো বসো, বসতে বস, তোমার দেখা লাগবে না। তোমার শোনো, তোমারে আমি কোনো ধরনের ক্ষতি করব না, তুমি বসো বসো বসো, সিট ডাউন সিট ডাউন সিট ডাউন। এখন একটু দাঁড়াও, দাঁড়াও, দাও সিজন দাও। কোমরে যে পরিমাণে রশি বাঁধছ তুমি, এই এতে তো অবস্থা খারাপ। কিছু করা নাই। দাও হাত দুটো। আমরা সাগর ভাইকে পেরেছি বরিশাল বরিশাল ফায়ার সার্ভিসের সামনে লঞ্চঘাট। আমরা সেখানে হচ্ছে তাকে গোসল করিয়েছি। মাথায় বড় আকারের জট ছিল, সেই জট কেটেছি। শরীরে অস্বাভাবিক ময়লা ছিল, সেই ময়লা পরিষ্কার করে আমরা হচ্ছে এখন তাকে ট্রাউজার এবং গেঞ্জি পরাচ্ছি। তো ইনশাল্লাহ এরপরে তাকে দেখতে বেশ ভালো লাগবে। তো তো আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনারা একটু শেয়ার করে দিবেন। এর ফ্যামিলির কথা বরিশালেই বলতেছে, যদি সঠিক ফ্যামিলি থাকে সেক্ষেত্রে আমরা তার ফ্যামিলির সাথে যোগাযোগ করে তাকে ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা করব, যাতে করে তিনি আর এই রাস্তায় না থেকে ফ্যামিলির কাছে ফিরে যেতে পারেন। এবং তিনি যদি কোনো ধরনের ব্যবসা বাণিজ্য এবং কোনো চাকরি বাকরি করতে চান, সেই অবস্থাতে তিনি ফিরে আসেন, সেক্ষেত্রে আমরা তার সেই ধরনের ব্যবস্থা করব। আমরা বরিশাল ফায়ার সার্ভিস তথা লঞ্চঘাট এর মধ্যবর্তী একটি স্থানে আমরা একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, তার নাম হচ্ছে সাগর, তার বাসা বাড়ি দাবি করতেছেন বরিশাল আমতলার মোড়ে। তো আমরা একটু চেষ্টা, গৌরনদী থানা আপনার বাড়ি? আচ্ছা, গৌরনদী হচ্ছে তার বাড়ি। তো এখানে আমরা শুনেছি লোকমুখে যে তার মাও তাকে দেখতে আসেন। তো আমরা একটু তার সাথে যোগাযোগ করার চেষ্টা করব পরবর্তীতে, যে আসলে সে এই অবস্থাতে কেন, কি কারণে তিনি আজকে এই রাস্তায় নেমে মূলত এই অবস্থাতে আছেন, সেটা আমরা রেস্কিউ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং তিনি যদি আমরা মনে করি যে ভালো অবস্থায় ফিরে গেছেন, তিনি সুস্থ হয়ে গেছেন, সেই ক্ষেত্রে তাকে প্রয়োজনে আমাদের সাথে এই সব কাজেই রাখবো। আর যদি দেখি যে না সে আরো বেটার হয়েছে, সেই ক্ষেত্রে আমরা তাকে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য ছোটখাটো হলেও একটি ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব। সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা ও আন্তরিকতা একান্তভাবে কামনা করছি। আর তারপরও যেহেতু এইসব ব্যক্তিদের কথাকে খুব সহজে ধরা যায় না, কারণ কখন কি বলে এটা বোঝা যায় না, সেই জন্য ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। তার ফ্যামিলি যদি আমাদের সাথে যোগাযোগ করতে পারে তাহলে তাকে আমরা তার ফ্যামিলির কাছে পৌঁছে দিব ইনশাআল্লাহ। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভাইয়ের কাজ সমাপ্তির মাধ্যমে আজকের কাজ আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।